সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে আবার এসেছি নতুন করে একটি নতুন পর্ব নিয়ে। সেটা হচ্ছে মেষ রাশির জন্য। মেষ রাশির জন্য শনিদেব যে উদয় হচ্ছেন 17ই মার্চ 2024 এবং 30শে জুন আবার শনিদেব বক্রি হবে। তার সাথে শনিদেব 6 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে। তো এর যে প্রভাবটা কীরকম পড়বে মেষ রাশির উপর এবং কোন উপাচার করলে এই রাশির জাতক জাতিকারা এর সুফলটা পাবে। তবে মনে রাখবেন, আমরা যে ফল প্রকাশ করছি এটা কিন্তু আমাদের একটা সম্পূর্ণ প্রচেষ্টা মাত্র। এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতকের গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আজকে যে মেষ রাশি সম্বন্ধে আলোচনা করছি এটা কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ মেষ রাশির জন্য। অতএব মেষ রাশিকে জাতক জাতিকাদের বলবো তারা যেন চন্দ্ররাশি অনুসারে এটা দেখে এর ফলাফলটা। তবে ভিডিওটি শুরু করার আগেই বলি, যদি প্রিয় দর্শক বন্ধুরা যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওটি শেয়ার করবেন। শনিদেবকে জ্যোতিষশাস্ত্রে বলা হয় বিষাদ, ক্রূর সংজ্ঞা দেওয়া হয়েছে শনিদেবকে। শনিদেব কিন্তু কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর, যেটা কর্মের ঘর, এবং একাদশ ঘর, যেটা কর্মের লাভের ঘর। সমস্ত মানব জাতিকুলের উপর শনিদেবের প্রচণ্ড গভীর প্রভাব থাকে। শনিদেবই কিন্তু এর সন্তুলন বজায় রাখে, এই কর্মের দেবতা এবং ন্যায়ের দেবতা। সপ্তম ঘর অর্থাৎ তুলা রাশিতে কিন্তু শনিদেব উচ্চ হয়। শনি যদি কেন্দ্র ত্রিকোণে অবস্থান করে কিংবা মিত্র ঘরে অবস্থান করে অথবা 3, 6, 11 এই সমস্ত ঘরে যদি শনিদেব বসে কিংবা শনিদেবের উপর যদি কোনোরকমভাবে গুরুর দৃষ্টি পড়ে তাহলে কিন্তু সেই জাতক অনেক উপরে উঠে সমাজে মান সম্মান প্রতিষ্ঠা লাভ করে, সমাজের উচ্চ পর্যায়ের লোকদের সাথে মেলামেশা করে, মান সম্মান ইত্যাদি লাভ করে কিন্তু শনির কৃপায়। কিন্তু যদি শনির অবস্থান যদি খুব খারাপ হয় অর্থাৎ এর বিপরীতে হয় তাহলে কিন্তু জাতকের জীবন খুব কষ্টদায়ী হয়ে যায়। বর্তমানে শনিদেব কিন্তু শতভিসা নক্ষত্রে রয়েছে এবং 6 এপ্রিল শনিদেব কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে। পূর্বা ভাদ্রপদ গুরুদেবের নক্ষত্র, যেটা কুম্ভ রাশিতে 20 ডিগ্রি থেকে মীন রাশিতে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত অবস্থান করে। পূর্বা ভাদ্রপদ কিন্তু 3টি শব্দ, পূর্বা, ভাদ্র আর হচ্ছে পদ, অর্থাৎ পূর্বা অর্থ হচ্ছে প্রথমে আসা, ভদ্র যার অর্থ হচ্ছে সজ্জনকারী বা শুভ কল্যাণকারী অথবা ভাগ্যের বৃদ্ধিকারী বুঝায়, এবং পদ কথার অর্থ হচ্ছে স্টেপ কিংবা চরণ। অতএব পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের অর্থ হচ্ছে ভাগ্য বৃদ্ধির চরণ। অতএব ভাগ্য বৃদ্ধির কারক কিন্তু এই পূর্বা ভাদ্রপদ নক্ষত্র। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন অজ এবং এই নক্ষত্রের অধিপতি হচ্ছেন গুরু বৃহস্পতি। অতএব কিন্তু এই নক্ষত্রেই কিন্তু শনিদেব এবার গোচর করবে। তো যাই হোক, এটা কিন্তু সবথেকে ভালো হতে যাচ্ছে মেষ রাশির জন্য, যে বর্তমান যে পরিস্থিতি মেষ রাশির জন্য, এবং আগামীতে যে আর কয়েকদিন পরে যে গোচরটা করবে আর কি শনিদেব, সেটা কিন্তু অনেক ব্যবধান হবে। তো যাই হোক, এটাই কিন্তু আজকে আলোচনা করব এবং সুষ্ঠুভাবে আপনাদেরকে আমি বুঝাবো। তো শনিদেব এই নক্ষত্রে গোচর করতে যাচ্ছে, যেটা শতভিসা নক্ষত্রে আগে ছিল। সেই শতভিসা নক্ষত্রটা ছিল কার? রাহুর নক্ষত্র। আর রাহুর নক্ষত্রে কিন্তু শনিদেবের কিন্তু পাপ প্রভাবগুলো বেড়ে গেছিলো, যথারীতি বেড়ে গেছিলো। তো এবার নক্ষত্র পরিবর্তন করছে 6 এপ্রিল 2024। মেষ রাশি মঙ্গল প্রধান রাশি, এই রাশিতে শনিদেব দশম ঘর এবং একাদশ ঘরের অধিপতি হয়ে বর্তমানে একাদশ ঘরেই কিন্তু শনিদেব উদয় হচ্ছে এই 17 তারিখ। শনিদেব কিন্তু তার বর্তমান এই ত্রিকোণের রাশি কুম্ভ রাশিতেই কিন্তু উদয় হচ্ছে, এবং এখানে রাশির অধিপতি মঙ্গলদেব 23 এপ্রিল পর্যন্ত কিন্তু শনিদেবের সাথেই কিন্তু অবস্থান করবে, জুতি তৈরি করবে। রাশির অধিপতি মঙ্গলদেব আপনার এই মেষ রাশিতে কিন্তু প্রথম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে কর্মের অধিপতি এবং লাভের অধিপতি শনিদেবের সাথে যে সম্পর্কটা তৈরি করেছিল সেটা কিন্তু মেষ রাশির জন্য যথেষ্ট ভালো ছিল। কিন্তু শনিদেব অবস্থান করছে শতভিসা নক্ষত্র, রাহুর নক্ষত্রে, সেটা কিন্তু শনিদেবের জন্য মোটেও ভালো ছিল না। কারণ এখানটাতে শনিদেব তার শক্তি দ্বিগুণ হয়েছে কিন্তু পাপের প্রভাব বেড়ে গেছে। আর শনিদেবের সাথে মঙ্গলের সম্পর্ক কিন্তু শত্রুতার। শনিদেব উদয় হওয়ার ফলে কর্মক্ষেত্রে যে সমস্ত কাজগুলো ধীর গতিতে চলছিল সেগুলো কাজ কিন্তু আবার সঠিক গতিতে ফিরে আসবে, মানে ফিরতে চলেছে। তবে বর্তমান অবস্থায় মেষ রাশির জন্য একটাই সবথেকে ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে গুরুদেব রাশির উপর বসে রয়েছেন এবং গুরুদেবের সাথে শনিদেবের সম্পর্ক 3-11 অর্থাৎ লাভের ঘর হয়ে গেছে গুরুদেবের সাথে সম্পর্ক। এবং এরপরেও কিন্তু গুরুদেব
এপ্রিল মাসে কিন্তু 31 মে মাসে কিন্তু প্রথমেই কিন্তু রাশি পরিবর্তন করে বিষ রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আবার কেন্দ্রের সম্পর্ক হয়ে যাবে শনিদেবের সাথে। আর তখনও কিন্তু গুরুদেবের নক্ষত্রে কিন্তু থাকবেই এই শনিদেব। তো তাহলে কিন্তু বুঝতে পারছেন কি হতে পারে। তো দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে প্রবেশ করে ভাগ্যের বৃদ্ধির করাবে। কিন্তু এইখানটাতে আগে যে ফলটা পাচ্ছিল সেই ফলের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ হবে। ফল কিন্তু যথেষ্ট ভালো হবে এবং কর্মক্ষেত্রে যথেষ্ট লাভ হবে। মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে যে মনের ক্রোধ জেদ এ সমস্ত কিছুটা হলেও কিন্তু কম হবে। এবার শনিদেব 6 এপ্রিল গুরুদেবের নক্ষত্র পূর্বা ভাদ্রপদে অবস্থান করবে, তখন কিন্তু মেষ রাশি জীবনে অনেক কিছু ভালো জিনিস ঘটবে এবং ভাগ্য যথেষ্ট মেষ রাশি সাথ দিবে। কারণ গুরুদেবের নবম দৃষ্টি ভাগ্যের ঘরে পড়ছে এবং শনিদেব কিন্তু গুরুদেবের নক্ষত্রে বসে রয়েছে, যার ফলে ভাগ্য কিন্তু যথেষ্ট সাথ দিবে। শনিদেবের তৃতীয় দৃষ্টি গুরুর উপর পড়ছিল এবং গুরুদেব যে ঘরটাতে অবস্থান করছে সেটা কিন্তু শনিদেবের নিজ ঘর এবং সেই দৃষ্টিটাও কিন্তু পড়ছিল। তো রাশির উপর গুরুদেব বসে সমস্ত দোষকে কিন্তু হরণ করছিল গুরুদেবই। এবং তখন কিন্তু শনিদেব একটি ভালো শক্তিশালী অবস্থায় ছিল, যেহেতু রাহুর নক্ষত্রে বসেছিল। কিন্তু এবার কি হচ্ছে, নক্ষত্রটা পরিবর্তন করে গুরুদেবের নক্ষত্রে বসছে। তো এবার গুরুদেবের নক্ষত্রে বসে এবার গুরুর উপরই দৃষ্টি দিবে, তাহলে কি হচ্ছে, রেজাল্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। এই পাপ প্রভাবটা কিন্তু অতটা আর থাকবে না এবং শনিদেব বাধ্য থাকবে ভালো ফল দিতে। শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে পঞ্চম ঘরে। পঞ্চম ঘরে দৃষ্টি পড়ার দরুন পড়াশোনার ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল সেই সমস্যা কিন্তু দূর হবে ছাত্রছাত্রীদের এবং পড়াশোনায় যথেষ্ট মন বসবে। এবং যে সমস্ত পিতামাতারা সন্তানদের ফিউচার নিয়ে চিন্তায় ছিলেন সেই চিন্তারও কিন্তু অবসান ঘটবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা মেডিকেল সেক্টরের সাথে যুক্ত রয়েছেন বিশেষভাবে, তাদের কিন্তু শনির এই অবস্থানে যথেষ্ট ভালো হবে। যারা মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের প্রমোশনও হবে এবং বেতনও বৃদ্ধি হবে এবং মনের মতন জায়গায় ট্রান্সফারও পাবেন। যারা প্রেম ভালোবাসায় ব্রেকআপের অবস্থায় হয়েছিল যাদের এবং এবং তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হয়েছিল সেটারও কিন্তু সমাপ্তি হবে শনির কিন্তু এই নক্ষত্র পরিবর্তনে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন কর্মসূত্রে তাদের যাওয়া কিন্তু সফল হবে। রিসার্চ জাতীয় বিদ্যা সাথে যুক্ত যারা রয়েছেন তারা কিন্তু ভালো তাদের ভালো রেজাল্ট পাবে। গুপ্তবিদ্যার সাথে যুক্ত রয়েছেন কিংবা তন্ত্রক্রিয়ার সাথে যারা যুক্ত রয়েছেন, যারা জ্যোতিষশাস্ত্রে যুক্ত রয়েছেন, তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো। এই সময়কালে যাদের শ্বশুরবাড়ির সাথে আবার সম্পর্ক খারাপ হয়েছিল, এবার কিন্তু সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে, প্রেম ভালোবাসার এগুলো বাড়বে শ্বশুরবাড়ির সাথে। চামড়ার ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, কয়লার সাথে যারা যুক্ত রয়েছেন, কলকারখানার কাজে যারা যুক্ত রয়েছেন, ভূমি সংক্রান্ত কাজে যারা যুক্ত রয়েছেন, রাস্তাঘাটের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট গতি বাড়বে এবং তার সাথে কিন্তু লাভের পরিমাণও বাড়বে শনিদেবের এই অবস্থানে। কারণ নক্ষত্রটা প্রচণ্ড ভালো, ভাগ্য বৃদ্ধি করাবে এই নক্ষত্র। অতএব শনির কিন্তু এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জীবনে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে। যে পাপ প্রভাবগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং যথেষ্ট ভালো থাকবে। এবার বলবো যে এই রাশির জাতক জাতিকারা কোন প্রতিকার বা উপচার করবে। এই রাশির জাতক জাতিকাদের বলবো যে তারা যেন গুরুর বল বৃদ্ধি করে, গুরুর দীক্ষা যেন এই সময় অবশ্যই নেয় এবং শাস্ত্রিক আহার যেন গ্রহণ করে। কারণ শনিদেব কিন্তু গুরুদেবের নক্ষত্রে বসছে, যেটা গুরুদেব কিন্তু ধর্মের কারক। তাহলে সেই নক্ষত্রে বসার দরুন এই সমস্ত জাতক জাতিকাদের খাবারের দিকে কিন্তু যথেষ্ট অ্যালার্ট হতে হবে। মদ মাংস থেকে একেবারে দূরে থাকতে হবে, না তো কিন্তু এর রেজাল্ট কিন্তু বিপরীত হবে। মন্দিরের পূজারীদের অবশ্যই আশীর্বাদ নিন, তাদের 5 রকম ফল দান করুন, তার সাথে কিছু দক্ষিণা দিয়ে 5 হয়ে আশীর্বাদ নেবেন, তাতে গুরুর বলটা বৃদ্ধি পাবে। গুরুর পঞ্চম দৃষ্টি পড়ছে সন্তানের ঘরে, শিক্ষার ঘরে, প্রেম ভালোবাসার ঘরে। অতএব যে সমস্ত ছাত্রছাত্রীরা পয়সার অভাবে পড়াশোনা করতে পারে না, খাতাপত্র বইপত্র কিনতে পারে না, তাদের পড়াশোনার সামগ্রী দিয়ে সাহায্য করেন, দেখবেন গুরুর বলে কিন্তু প্রচণ্ড বৃদ্ধি হবে। এবং পঞ্চম ঘর ত্রিকোণের ঘর, সূর্যের ঘর, সূর্যের বল বৃদ্ধি করতে হবে। পিতাকে যথেষ্ট সম্মান করবেন, প্রত্যেক দিন সূর্যকে অর্ঘ্য দিবেন এবং সূর্যের সামনে দাঁড়িয়ে কোনো সময় মলমূত্র ত্যাগ করবেন না। আমি এর আগের ভিডিওতে বলেছি যে সূর্যকে অর্ঘ্য দিতে গেলে কিভাবে দেওয়ার সেটা আমি বলেছি, সেটা সংগ্রহ করে নেবেন, ওইভাবে সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, দেখবেন সূর্য বলবান হবে। শনি যেহেতু কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে বসে রয়েছে, অতএব কর্মক্ষেত্রে এমন কোনো ভুল করবেন না যে কারোর হকের টাকা কর্ম করেছে সেই টাকা কিন্তু কোনো সময় মারতে যাবেন না কিংবা কাউকে ঠকাবেন না কর্মক্ষেত্রে যে আমি তোমার কাজ করিয়ে দিব এ বলে কোনো রকমভাবে আশা দিবেন না। যদি করতে পারেন তাহলে করবেন এবং আপনার নিচুর
আপনার নিচে যারা কাজ করছেন তাদের যথেষ্ট কর্মের কিন্তু যথেষ্ট যেটা মূল্য, সেই মূল্যটা কিন্তু ধরে দিবেন। তাতে কিন্তু শনি মহারাজ প্রসন্ন হবে। এবং তাছাড়া মেষ রাশি জাতক জাতিকাদের বলবো তারা যেন প্রত্যেকদিন হনুমান চল্লিশা পাঠ করেন। হনুমান চল্লিশা পাঠ করলে শনি, মঙ্গল, রাহু এগুলা কিন্তু যথেষ্ট আপনার ভালো হবে। তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরামের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। আমি এর আগে ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই শ্রীরামের প্রণাম মন্ত্র বলি, আপনারা সেখান থেকেও সংগ্রহ করতে পারেন। নিত্যদিন হনুমান দর্শন করবেন, মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু ভোগ দিবেন, দেখবেন আপনাদের যত নেগেটিভ প্রভাবগুলো আছে সবগুলো কেটে যাবে। যদি আমার এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাতে আমাদের এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব। সবাই ভালো থাকবেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আপনারা সবাই সুখে শান্তিতে থাকেন। ঈশ্বর যেন আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ করে। নমস্কার, ধন্যবাদ।